হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে এটা পড়াবো হচ্ছে তোমাদের ক্লাস 12-এর বায়োলজি, অর্থাৎ মানে যে পার্টটা হয়েছিল আগের পার্ট, অর্থাৎ আগের পার্ট হচ্ছে পার্ট নাম্বার 5, এটা হচ্ছে পার্ট নাম্বার 6। আগের ক্লাসে দেখেছিলাম যে যে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন দেখেছিলাম। আজকে দেখবো তোমার ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে কী কী আছে সেটা দেখব। ঠিক আছে, চলো। অর্থাৎ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ মাইক্রোস্কোপিক মানে আণুবীক্ষণিক স্ট্রাকচার অফ ওভারি। অর্থাৎ ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। একটা ডিম্বাশয় বা পরিণত ডিম্বাশয়ের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? সাধারণত আমাদের পরিণত ডিম্বাশয়ের মধ্যে জনন কলা দেখতে পাবো। আর কি দেখতে পাবো? আর আচ্ছা, জনন কলা বলতে যেখান থেকে তোমার ওই ডিম্ব থলিগুলো উৎপত্তি হচ্ছে সেইগুলো। আর কি টিউনিকা অ্যালবুজিনিয়া দেখতে পাবো। আর কি দেখতে পাবো? আর হচ্ছে তোমার স্ট্রোমা দেখতে পাবো। আর কি দেখতে পাবো? ওই ডিম্বথলিগুলির মধ্যে তোমার ভাগ, অর্থাৎ আদি ডিম্বথলি, তারপর তোমার প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল, তারপর তোমরা দেখতে পাবো ওভুলেশন প্রক্রিয়াটা হয়ে যাওয়ার পর কর্পাস লিউটিয়াম দেখতে পাবো। এগুলো দেখতে পাবো। ঠিক আছে, তাহলে কি কি দেখতে পাবো? তাহলে তো একটা হচ্ছে জনন কলা দেখতে পাবো, জনন কলা। আর কি দেখতে পাবো? টিউনিকা অ্যালবুজিনিয়া দেখতে পাবো, টিউনিকা অ্যালবুজিনিয়া। আর কি দেখতে পাবো? আর হচ্ছে স্ট্রোমা বা স্ট্রোমার আবার দুটো অঞ্চল আছে, একটা হচ্ছে কর্টেক্স, যেটাকে আমরা বলছি ওভারিয়ান কর্টেক্স, আরেকটা হচ্ছে মেডুলা, যেটাকে আমরা বলছি ওভারিয়ান মেডুলা বলছি। আর কি দেখতে পাবো? বিভিন্ন ডিম্বথলি দেখতে পাবো, বিভিন্ন ডিম্বথলি দেখতে পাবো। ঠিক আছে, আর কি দেখতে পাবো? কর্পাস লিউটিয়াম দেখতে পাবো, কর্পাস লিউটিয়াম দেখতে পাবো। ঠিক আছে, কর্পাস লিউটিয়াম দেখব। এরপরে দেখবো এগুলোর এক একটা সম্বন্ধে যে গঠন, এগুলো এক একটা সম্বন্ধে ডিটেলসে দেখবো অবশ্য। ঠিক আছে, চলো দেখা যায়। আচ্ছা, জনন কলা জিনিসটা কি? যেটা হচ্ছে তোমার, এটা পরিষ্কার করছি, একটা ছবি আঁকি, তারপরে সাপোজ ধরে নাও এইটা একটা ওভারি বা ডিম্বাশয়। ঠিক আছে, ওভারি বা ডিম্বাশয়। এই ওভারি ডিম্বাশয়ের সব থেকে বাইরের স্তরে যে আছে, সব থেকে বাইরের স্তরে এই যে, এবার ওভারি বা ডিম্বাশয়ের সব থেকে বাইরের স্তরে যে আছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি জনন কলা। অর্থাৎ এটাকে কি বলছি আমরা? জনন কলা। প্রথমে কি? জনন কলা। এটা কি? এইটা হচ্ছে তোমার, এইটা কি সব থেকে ডিম্বাশয়ের সব থেকে বাইরের স্তর, সব থেকে বাইরের স্তর। ঠিক আছে, সব থেকে বাইরের স্তর। এছাড়া কি ভ্রূণ অবস্থায় এই স্তর থেকে কি হচ্ছে? বিভিন্ন ডিম্বথলিগুলি, অর্থাৎ অপরিণত ডিম্বথলিগুলি এইখান থেকেই তোমার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আদি জনন কোষ এই জনন কলা থেকে সৃষ্টি হচ্ছে। আদি
জনন কোষ এই কলা থেকেই সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে দেখতে পাবো যেটা টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়াটা কোনটা? এই যে জনন কলার ঠিক পরবর্তী স্তরে যেটা আছে, জনন কলার ঠিক পরবর্তী স্তর, এই হালকা স্তরটা, এটাকে আমরা কি বলছি তোমার? এটাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, আর এটাকে কি বলছি আমরা? জনন কলা। টিউনিকা অ্যালবুজিনিয়া এবং জনন কলা, এটা কি তোমার? এটা হচ্ছে তোমার জনন কলার পরবর্তী স্তর। জনন কলার পরবর্তী স্তর, জনন কলার পরবর্তী স্তর, এটাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, আচ্ছা, এটা কি হিসেবে কাজ করে? ডিম্বাশয়ের আবরক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এরপরে কি দেখতে পাবো? এরপরে হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা, স্ট্রোমা আধাত্র, অর্থাৎ এইখানকার ডিম্বাশয়ের এখানকার যে ফাঁকা পুরোটা অংশ আছে, এই তরলটাকে বলছি আমরা স্ট্রোমা। স্ট্রোমার দুটি অঞ্চল দেখতে পাবো, একটা হচ্ছে কি কর্টেক্স, একটা হচ্ছে তোমার কর্টেক্স, আর একটা হচ্ছে তোমার মেডুলা। কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। আচ্ছা, কর্টেক্স এবং মেডুলা কোনটা? এই যে এখান থেকে এই এতটা, এটাকে আমরা কি বলছি? কর্টেক্স। আচ্ছা, এই অংশটা, এই ভিতরে এই অংশটাকে কি বলছি আমরা? মেডুলা। ঠিক আছে, এটা কি? এইটা হচ্ছে তোমার কর্টেক্সটা কি? তোমার কর্টেক্সটা হচ্ছে তোমার টিউনিকা অ্যালবুজিনিয়ার কাছাকাছি অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে তোমার বাইরের স্তর, এটা হচ্ছে তোমার স্ট্রোমার মধ্যে বাইরের দিকে অবস্থিত। আর এটা কি তোমার মেডুলাটা? মেডুলাটা হচ্ছে তোমার কি ভিতরের দিকে অবস্থিত। মেডুলাটা হচ্ছে তোমার কি ভিতরের দিকে অবস্থিত। মেডুলাটা হচ্ছে তোমার ভিতরের দিকে অবস্থিত, ভিতরের দিকে। আর এই কর্টেক্স অঞ্চলে বিভিন্ন কি হয়? ডিম্বথলিগুলি এই কর্টেক্স অঞ্চলের মধ্যেই থাকে, অর্থাৎ ডিম্বথলিগুলির এই কর্টেক্স অঞ্চলের মধ্যেই থাকে। কোথায়? এই ডিম্বথলিগুলি কর্টেক্স অঞ্চলের মধ্যেই থাকে। ঠিক আছে, এটা গেল আমাদের স্ট্রোমা। এরপরে কি আছে? এরপরে আছে ডিম্বাশয়ের মধ্যে আর কি দেখতে পাবো? ডিম্বাশয়ের মধ্যে কয়েকটা ডিম্বথলি, সেগুলো দেখতে পাবো। ডিম্বাশয়ের মধ্যে কি দেখতে পাবো? ডিম্বথলি। আচ্ছা, কয়েকটা কি ডিম্বথলি আছে? এই এই যে জনন কোষ থেকে, এটাকে কি বলছে? এটা হচ্ছে তোমার জার্মিনাল এপিথেলিয়াম নামক স্তর দিয়ে ঢাকা থাকে, মানে স্তর দিয়ে তৈরি। আর এখান থেকেই তোমার কি হয়? ওই বিভিন্ন ফলিকেল বা ডিম্বথলিগুলি এখান থেকেই উৎপত্তি হয়। ঠিক আছে, এটা পরিষ্কার হচ্ছে তাহলে? আচ্ছা, কি আছে তোমার? ডিম্বথলি,
ডিম্বথলিগুলির মধ্যে কি কি আছে তোমার? আদি ডিম্বথলি, অর্থাৎ আদি ডিম্বথলি যেটাকে আমরা বলছি প্রাইমারি ফলিকল। তারপরে বলছি আমরা গ্রোয়িং ফলিকল, হ্যাঁ, অর্থাৎ যেগুলো তোমার ক্রমবর্ধমান হচ্ছে। এর মধ্যে ভাগ আছে তোমার সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল। ওই প্রাইমারি ফলিকলটা তোমার বৃদ্ধি পেতে ওইটা হচ্ছে তোমার। তারপরে আছে তোমার কর্পাস লিউটিয়াম আছে, ঠিক আছে। আচ্ছা, আদি ডিম্বথলির মধ্যে তোমার আছে 1 নম্বর আছে কি আদি ডিম্বথলি। এইখানে দেখিয়ে দিচ্ছি অবশ্য কি কি ডিম্বথলি আছে। আচ্ছা, এইটা পরিষ্কার করছি, পুরোটাই পরিষ্কার করে দিলাম। চলো, একটা ডিম্বাশয়, একটা ডিম্বাশয়, ঠিক আছে, হ্যাঁ, একটা ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে কী কী দেখতে পাবো বললাম? যে প্রাইমারি ফলিকল অর্থাৎ আদি ডিম্বথলি। এই ডিম্বথলি সাপোজ ধরে নাও এইটা একটা আছে তোমার ওসাইট, এটা হচ্ছে তোমার বলছি জিনিসগুলো কি, এটাকে বলা হচ্ছে তোমার, এটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? এটা এখান থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ জার্মিনাল এপিথেলিয়াম। প্রথম কি আছে তোমার আদি ডিম্বথলি, প্রথম কি আছে তোমার আদি ডিম্বথলি। এটাকে আমরা কি বলছি? প্রাইমারি ফলিকল, আদি ডিম্বথলি। এখান থেকে মানে এই আদি ডিম্বথলি কোথা থেকে উৎপত্তি হচ্ছে? আদি ডিম্বথলি উৎপত্তি হচ্ছে তোমার কি জার্মিনাল এপিথেলিয়াম নামক স্তর থেকে তৈরি। আচ্ছা, বয়স সন্ধিকালের আগে এটা অসংখ্য পরিমাণ এটা পাওয়া যায়, অসংখ্য পরিমাণ এটি পাওয়া যায় বয়স সন্ধিকালের আগে পর্যন্ত। প্রায় তোমার কত, প্রায় আস্তে আস্তে যখন তোমার বয়স সন্ধিকাল পেরিয়ে যাবে এই আদি ডিম্বথলির পরিমাণটা ক্রমশ হ্রাস পেতে থাকে, ঠিক আছে। তো এটা কোথা থেকে উৎপত্তি হয় কি বললাম? জার্মিনাল এপিথেলিয়াম নামক স্তর থেকে এটি উৎপন্ন হয়। জার্মিনাল এপিথেলিয়াম নামক স্তর থেকে উৎপন্ন হয়। এর কেন্দ্রে এই দেখো, এর কেন্দ্রে কি আছে তোমার? প্রাইমারি উসাইট অর্থাৎ প্রাথমিক উসাইট। এর কেন্দ্রে কি আছে তোমার? এর কেন্দ্রে তোমার কি আছে? তোমার প্রাথমিক উসাইট আছে, প্রাথমিক উসাইট। এর কেন্দ্রে তোমার প্রাথমিক উসাইট আছে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা গেল তোমার আদি ডিম্বথলি। এরপরে যেটা পড়বো যে ক্রমবর্ধমান ডিম্বথলি অর্থাৎ গ্রোয়িং ফলিকলের মধ্যে কী কী আছে তোমার? সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল, ঠিক আছে। তারপর তোমার গ্রাফিয়ান ফলিকল যেটা বলো সেই একই ব্যাপার। তারপর হচ্ছে তোমার পরিণত তোমার ক্রমবর্ধমান ডিম্বথলি। ক্রমবর্ধমান ডিম্বথলি অর্থাৎ গ্রোয়িং ফলিকল। এই গ্রোয়িং ফলিকলগুলো কোনগুলো সেটা এই ছবির মাধ্যমে দেখে নিই, চলো। দেখো, এবারটি এইটা আকারে বড় হতে হতে এর চারপাশে তোমার আচ্ছা, এই যে প্রাইমারি উসাইট আছে, এই যে প্রাইমারি ফলিকল আদি ডিম্বথলি, এইটা কি তোমার প্রাথমিক উসাইট আর এটা তোমার গ্রানুলোসাস সেল। এটাকে কি বলছি আমরা? প্রাইমারি উসাইট বা প্রাথমিক উসাইট। প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইটের বাইরে যে সেলটা আছে সেই সেলটার নাম কি? সেই সেলটার নাম হচ্ছে তোমার গ্রানুলোসাস সেল অর্থাৎ
গ্রানুলোসা সেল, অর্থাৎ এই যে এইটা ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার প্রাইমারি ফলিকল, আবার এইটা তোমার বিভাজিত হয়ে কি হবে সেকেন্ডারি ফলিকল। আচ্ছা, যখন সেকেন্ডারি ফলিকল হয়ে যাবে তখন এর বাইরে একটা আবরণী চলে আসবে। এই আবরণীটাকে কি বলবো আমরা, থিকা। আকারে একটু বড় হয়ে যাবে সেকেন্ডারি ফলিকলটা। আবার এই সেকেন্ডারি ফলিকলটা কিসে পরিণত হয়ে যাবে, এই সেকেন্ডারি ফলিকলটা তোমার টার্সিয়ারি ফলিকল, অর্থাৎ যখন আকারে বেড়ে যাবে এই টার্সিয়ারি ফলিকলটা কী হয়ে যাবে, এই থিকাটা তখন বিভাজিত হয়ে যাবে, অর্থাৎ দুটি স্তরে বিভাজিত হয়ে যাবে। একটা হচ্ছে তোমার থিকা এক্সটার্না, আর একটা হচ্ছে তোমার কি থিকা ইন্টারনা। ঠিক আছে, চলো একটা এরপরে কি আছে তোমার গ্রানুলোজা সেল। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে তোমার প্রাইমারি উসাইড। এটাকে আরো একটু ভালোভাবে আঁকছি অবশ্য, এটাকে একটু ভালোভাবে আঁকছি। আচ্ছা, এই প্রাইমারি উসাইড গ্রানুলোসা সেলের সাথে অন্য একটা সেলের দ্বারা যুক্ত আছে, হ্যাঁ, আর এখানটাকে ফাঁকা আছে প্রাথমিক, হ্যাঁ, গ্রানুলোসা সেলের পরে। আচ্ছা, এইখান থেকে আর কি স্তর আছে তোমার গ্রানুলোসা সেলের পরে, তোমার এটাকে বলছি আমরা কি থিকা ইন্টারনা। ঠিক আছে তো, আর এটাকে কি আমরা বলছি থিকা, আরেকটা আছে যে স্তর, এটাকে কি বলছি আমরা থিকা এক্সটার্না। তাহলে কি কি আছে এই ব্লু কালারে, এটাকে কি বলছি আমরা থিকা এক্সটার্না। বাংলাতে এটা বাংলাতেই লিখবে থিকা এক্সটার্না। আর এটাকে বলছি আমরা থিকা ইন্টারনা। ঠিক আছে, আর এটাকে আমরা কি বলছি আমরা গ্রানুলোজা সেল, গ্রানুলোজা কোষ বা গ্রানুলোজা সেল। ঠিক আছে, আর এটাকে আমরা কি বলছি প্রাইমারি উসাইট বা প্রাথমিক উসাইট। আর এই মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা অ্যান্ট্রাম। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি আমরা অ্যান্ট্রাম বলছি। ঠিক আছে, হ্যাঁ, এরপরে যেটা আমরা দেখব হচ্ছে যে এই সেকেন্ডারি অর্থাৎ টার্সিয়ারি ফলিকেলটা আবার বিভাজিত হয়ে তোমার কি উৎপন্ন করছে, তোমার গ্রাফিয়ান ফলিকেল উৎপন্ন করছে। ঠিক আছে, সেটা দেখব, চলো। গ্রাফিয়ান ফলিকেল উৎপন্ন করছে। আচ্ছা, এটা ধরে নাও এটা প্রাথমিক উসাইট, এটা হচ্ছে প্রাথমিক, এটা তখন সেকেন্ডারি উসাইট হয়ে যাবে। গ্রাফিয়ান ফলিকেল এটা সেকেন্ডারি উসাইট হয়ে যাবে। এই সেকেন্ডারি উসাইটের বাইরে এক প্রকার আবরণী তৈরি করে যেটার নাম হচ্ছে কি জোনা পেলুসিডা। আচ্ছা, এই সেলটা এখন উৎপত্তি হবে নি, হ্যাঁ, এটার নাম কি তোমার জোনা পেলুসিডা নামক স্তর আছে। আচ্ছা, একটু বাইরে করেছি জোনা। আচ্ছা, এইটা তোমার প্রাথমিক উসাইট ধরে নাও। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে যে সেলটা যুক্ত হয়ে আছে এটার নামও বলছে অবশ্য কি, সেটা অবশ্য বলছে জোনা পেলুসিডা।
এবারটি জোনা পেলুসিডার বাইরে কি আছে তোমার, বাইরে আছে তোমার গ্রানুলোসা সেল। এই যে এই সেলটা হচ্ছে কি গ্রানুলোসা সেল, ঠিক আছে। এই সেলটার নাম হচ্ছে কি গ্রানুলোসা সেল। আবার গ্রানুলোসা সেলের বাইরে হচ্ছে যেটা আছে সেটাকে আমরা কি বলছি তোমার থিকা, হ্যাঁ গ্রানুলোসা সেলের বাইরে আছে তোমার থিকা ইন্টারনা, তারপর তোমার থিকা এক্সটারনা, ঠিক আছে। চলো আচ্ছা, গ্রানুলোসা সেলের হ্যাঁ জোনা পেলুসিডার বাইরের স্তরটা আছে তোমার করোনা রেডিয়েটা, হ্যাঁ। আবার এই করোনা রেডিয়েটার বাইরে হচ্ছে তোমার কি গ্রানুলোসা সেল আছে। করোনা রেডিয়েটার বাইরে হচ্ছে তোমার কি গ্রানুলোসা সেল আছে। করোনা রেডিয়েটার বাইরে এইটা হচ্ছে তোমার জোনা পেলুসিডা, আর এইটা হচ্ছে তোমার করোনা রেডিয়েটা। আর এর বাইরে যে আবরণটা আছে এইটা হচ্ছে আমাদের গ্রানুলোসা সেল, ঠিক আছে। এটা হচ্ছে গ্রানুলোসা সেল। আবার এই গ্রানুলোসা সেলের বাইরে যেটা আছে সেটাকে আমরা কি বলছি, আমরা এটাকে আমরা বলছি থিকা ইন্টারনা, ঠিক আছে, গ্রানুলোসা সেলের বাইরে। আবার তার বাইরে যেটাকে আছে সেটাকে আমরা কি বলছি, আমরা থিকা এক্সটারনা, তার বাইরে আমরা কি বলছি থিকা এক্সটারনা, ঠিক আছে। এই থিকা এক্সটারনা এই টোটালটাকে আমরা কি বলছি, এটাকে আমরা কি বলছি গ্রাফিয়ান ফলিকল। হ্যাঁ এটাকে আমরা কি বলছি তোমার গ্রাফিয়ান ফলিকল, অর্থাৎ পরিণত ডিম্বথলি। এই টোটালটাকে আমরা কি বলছি গ্রাফিয়ান ফলিকল, পরিণত ডিম্বথলি। এই ফলিক আচ্ছা, এই প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল থেকে টার্সিয়ারি ফলিকল থেকে তোমার গ্রাফিয়ান ফলিকল। এই ফলিকলে তোমার কোন হরমোনটা সাহায্য করছে, তোমার এফএসএইচ অর্থাৎ ফলিকিউলার স্টিমিউলেটিং হরমোন, অর্থাৎ ফলিকিউলোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করছে। ফলিকিউলোজেনেসিস এই প্রক্রিয়াটা কি তোমার ফলিকেলকে ডেভেলপমেন্টে সাহায্য করবে। ফলিকেল স্টিমুলেটিং হরমোন, নাম শুনে বুঝতে পারছি ফলিকেল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। ফলিকেল স্টিমুলেটিং হরমোন এবারটি হচ্ছে যে এই ফলিকেল স্টিমুলেটিং হরমোনটা এদের ডেভেলপমেন্টে সাহায্য করছে। এটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। যখন এই গ্রাফিয়ান ফলিকেল থেকে যখন তোমার এই প্রাইমারি উসাইটটা, সেকেন্ডারি উসাইটটা, এখানে ছিল প্রাইমারি উসাইট, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইটটা যখন রিলিজ হয়ে যাবে তখন যে আকৃতিটা গঠন করবে সেটাকে কি বলবো আমরা কর্পাস লিউটিয়াম। ঠিক আছে। আবার এইটা আবার কর্পাস লিউটিয়ামটা আবার কিসে রূপান্তরিত হবে, তোমার কর্পাস অ্যালবিকাস রূপান্তরিত হবে। কর্পাস অ্যালবিকান্সের রূপান্তরিত। এটা কিরকম টাইপের, এটা হচ্ছে তোমার হোয়াইটিশ কালার, ঠিক আছে, হোয়াইটিশ। এই হচ্ছে তোমার ডিম্বথলিগুলা। এই হচ্ছে ডিম্বথলিগুলা। এবারটি যেটা দেখবো হচ্ছে যে কর্পাস লিউটিয়ামটা কি, এখান থেকে কোন হরমোন খরিত হয় সেটা দেখব।
ঠিক আছে, কর্পাস লিউটিয়াম ক্রমবর্ধমান ডিম্বথলিগুলো বললাম অবশ্য। এরপরে আছে তোমার কি কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম, এটা কখন হয় কর্পাস লিউটিয়ামটা? যখন পরিণত ডিম্বথলি অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ডিম্বাণুটা নির্গত হয়ে যায়, অর্থাৎ পরিণত ডিম্বথলি থেকে যখন তোমার পরিণত ডিম্বথলি থেকে যখন ডিম্বাণুর নিঃসরণ ঘটে, ডিম্বাণুর নিঃসরণ ঘটে তখন কিসে রূপান্তরিত হয়ে যায় তোমার কর্পাস লিউটিয়াম। এটা কিরকম টাইপের কোষ দিয়ে গঠিত? বৃহদাকার একটা মানে শঙ্কু আকৃতির এক প্রকার কোষ আছে, কোষপুঞ্জ নিয়ে গঠিত। আর এটা হচ্ছে তোমার কি লিউটিন নামক রঞ্জক পদার্থ আছে, এটা লিউটিন নামক রঞ্জক মানে পিতাব দানা আছে, যার জন্য এর কালারটা হচ্ছে ওই রকম টাইপের মানে পিতাব বর্ণের আর কি। ঠিক আছে তো? আর এখান থেকে কোন হরমোন সিক্রিট হয়? এখান থেকে তোমার প্রজেস্টেরন হরমোনটা সিক্রিট হয়। এখান থেকে কোন হরমোন সিক্রিট হয়? প্রজেস্টেরন হরমোনটা ক্ষরণ হয়। এটা কি কর্পাস লিউটিয়াম। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে যা আছে তোমার মানে এরপরে যেটা আছে তোমার ডিম্বাশয়ের কাজ দেখবো, কিন্তু তার আগে আবার বলে দিচ্ছি যে জিনিসটা কি যে সর্বপ্রথম দেখেছিলাম যে মানে জনন কলা অর্থাৎ জার্মিনাল এপিথেলিয়াম নামক কোষ দিয়ে গঠিত। আর ওই কোষ থেকে কি হচ্ছে তোমার যে আদি ডিম্বথলিগুলি অর্থাৎ বয়ঃসন্ধিকালের পূর্বে এদের সংখ্যা প্রায় থাকে তোমার 2 লাখ থেকে 2.5 লাখের মতো। হ্যাঁ, আবার ওইটা ক্রমশ মানে বয়ঃসন্ধিকালের পরে তোমার 60,000 থেকে 70,000 চলে আসে, দিয়ে সারা প্রায় একদম মানে যতদিন থাকবে প্রায় 400 থেকে 450টা ডিম্বাণু তৈরি করবে আর কি ওই গ্রাফিয়ান ফলিকল থেকে। এবারটি দেখো, ওই জননকলা থেকে তোমার সৃষ্টি হচ্ছে, ওই জননকলা থেকে এই ডিম্বথলিগুলো উৎপত্তি হচ্ছে। এবারটি জননকলার পরবর্তী স্তর কি দেখেছিলাম? জননকলার পরবর্তী স্তর দেখেছিলাম টিউনিকা অ্যালবুজিনিয়া। আবার এই টিউনিকা অ্যালবুজিনিয়ার কাছ থেকে ডিম্বাশয়ের বিভিন্ন ভিতরের দিকে অংশগুলিকে রক্ষা করা। আচ্ছা, এরপরে কি দেখেছিলাম? স্ট্রোমার মধ্যে দুটি অংশ দেখেছিলাম। স্ট্রোমার মধ্যে একটা হচ্ছে তোমার কর্টেক্স, আর একটা হচ্ছে তোমার কি মেডুলা। আর কর্টেক্সটাকে কি বলছিলাম? কর্টেক্সটাকে মানে বাইরের দিকের স্তরটা যেটা তোমার টিউনিকা অ্যালবুজিনিয়ার কাছাকাছি অংশ অবস্থিত। আরেকটা কি মেডুলা, যেটা তোমার কেন্দ্রের দিকে অবস্থিত, সেটাকে কি বলছিলাম? মেডুলা। অর্থাৎ অনেক বইয়ের মধ্যে যেগুলো ইংলিশ মিডিয়াম বইয়ের মধ্যে লেখা থাকবে ওভারিয়ান কর্টেক্স অ্যান্ড ওভারিয়ান মেডুলা। এছাড়া আর কি দেখেছিলাম? দেখেছিলাম হচ্ছে যে ডিম্বথলির মধ্যে কি আছে তোমার? একটা হচ্ছে আদি ডিম্বথলি অর্থাৎ প্রাইমারি ফলিকেলের মধ্যে কি আছে? গ্রানুলোজা সেল এবং প্রাথমিক ওসাইট। সেকেন্ডারি ফলিকেল তোমার গ্রানুলোজা সেল আছে এবং থিকা নামক একটা পর্দার আবির্ভাব ঘটছে, সেটা আকারে একটু বড়। তারপর ঘটছে তোমার টারসারি ফলিকেলের মধ্যে কি আছে? প্রাইমারি ওসাইট আছে, তোমার গ্রানুলোজা সেল আছে, আর থিকা নামক পর্দার বিভাজিত হচ্ছে দুটো পর্দা আবির্ভাব হচ্ছে, একটা হচ্ছে থিকা এক্সটার্না আর একটা হচ্ছে তোমার থিকা ইন্টারনা। ঠিক আছে, এরপরে কিসে আবির্ভাব ঘটছে? এই আদি ডিম্বথলিটা ক্রমশ বললাম যে ক্রমবর্ধমান ডিম্বথলি, এগুলো আদি ডিম্বথলি পুনরায় বিভাজিত হচ্ছে। আচ্ছা, ক্রমবর্ধমান ডিম্বথলিগুলো এর মধ্যে কি আছে? যেটা অ্যাট লাস্ট যে ডিম্বথলিটা পাবো সেটা কি পরিণত ডিম্বথলি। সেটার মধ্যে কি আছে? আচ্ছা, সেটার মধ্যে আছে যে প্রাথমিক ওসাইটের পরে যে সেলের যে স্তরটা সেটাকে আমরা কি বলবো? তোমার করোনা রেডিয়েটা। এরপরে যেটা দেখতে পাবো সেটাকে কি বলবো? হ্যাঁ,
জোনা পলিস্টার নামক পর্দা দিয়ে আবৃত থাকে। তারপর তোমার করোনার রেডিয়াটা দেখতে পাবো। আচ্ছা, এই যে সেকেন্ডারি উসাইড, এটা সেকেন্ডারি উসাইডটা যে যে কোষটা দিয়ে মানে যুক্ত আছে জোনা পলিস্টারের সাথে, ওইটাকে কি বলবো আমরা? ওইটাকে বলবো আমরা কিউমিউলাস উফোরাস। কিউমিউলাস উফোরাস, এই যে এটাকে কি বলবো? কিউমিউলাস উফোরাস। আবার এই আচ্ছা এটা কি, আচ্ছা এর মাঝখানে যে ফাঁকা অংশটিকে আছে এটাকে কি বলবো আমরা? অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম, ঠিক আছে তো? হ্যাঁ, এলে অ্যান্ট্রাম। আজ কিউমিউলাস উফোরাস আছে অ্যান্ট্রাম। আচ্ছা, করোনা রেডিয়েটের বাইরে যে সেলের যে স্তর আছে ওটাকে কি বলবো আমরা? কোন কোষ দিয়ে গঠিত? গ্রানুলোসা সেল, অর্থাৎ গ্রানুলোসা কোষ স্তর। এর বাইরে আছে তোমার কি? থিকা ইন্টারনা। এর বাইরে আছে তোমার থিকা এক্সটার্না। আচ্ছা, এই ফলিকিউলার ডেভেলপমেন্টে অর্থাৎ ওই ডিম্বথলিগুলোর বিকাশে, অর্থাৎ যে প্রক্রিয়াটাকে আমরা বলছি ফলিকিউলোজেনেসিস, এটা কোন হরমোনে এখানে সাহায্য করছে? ফলিকিউলার স্টিমিউলেটিং হরমোন, ঠিক আছে? এরপরে আসছে কি? কর্পাস লিউটিয়াম। যখন পরিণত ডিম্বথলি থেকে যখন ডিম্বাণু নিঃসরণ ঘটে যাচ্ছে ওইটাকে কি বলছি আমরা? কর্পাস লিউটিয়াম। আবার এই কর্পাস লিউটিয়ামটা বিদীর্ণ হয়ে কি হচ্ছে তোমার? কর্পাস অ্যালবিকান্সের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই কর্পাস লিউটিয়ামটা এখান থেকে যখন পরিণত ডিম্বথলি অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ডিম্বাণু নিঃসরণ ঘটছে, এই কর্পাস লিউটিয়াম থেকে কি হরমোন ঘটিত হয়? প্রজেস্টেরন হরমোন ঘটিত হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানকার কাজটা কি হবে? ডিম্বাশয়ের কাজটা কি? ডিম্বাশয়ের কাজটা হচ্ছে তোমার কি? একটা হচ্ছে তোমার ডিম্বাণুকে নিঃসরণ করা, আর একটা হচ্ছে কি তোমার হরমোনকে নিঃসরণ করা। এই কর্পাস লিউটিয়াম থেকে আরেকটা হরমোন হয় তোমার প্রসবকালে রিল্যাক্সিন হরমোনটা খরিত হয়, ঠিক আছে? তাহলে ডিম্বাশয়ের কাজ পড়ে দিই। আচ্ছা, ডিম্বাশয়ের কাজ। দেখো, ডিম্বাশয়ের কাজটা কি বললাম? যে ডিম্বাণু নিঃসরণ করা, ডিম্বাণুর নিঃসরণ, আর কি তোমার হরমোনকে ক্ষরণ করা, হরমোন ক্ষরণ করে, হরমোন ক্ষরণ করে। কোন কোন হরমোন ক্ষরিত হয়? প্রজেস্টেরন, প্রজেস্টেরন। আর কি হয়? গর্ভ অবস্থায় আর রিল্যাক্সিন হরমোন ক্ষরিত হয়, রিল্যাক্সিন হরমোন ক্ষরিত হয়, ঠিক আছে? ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাণু নিঃসরণ করা এবং হরমোন ক্ষরণে সাহায্য করা। আজকে তাহলে এতটাই, এই ভিডিওর পার্টটা হচ্ছে এতটাই। এরপরে যে নেক্সট ভিডিও আসবে সেখানে কি কি হবে? তোমার গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা হবে। গ্যামেটোজেনেসিস বলতে তোমার কি কি আছে? স্পারমেটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস। আচ্ছা, স্পারমেটোজেনেসিস তোমার স্পার্মকে তৈরি করে কীরকমভাবে তৈরি হয়, উজেনেসিস বলতে তোমার ডিম্বাণুটা কীরকমভাবে তৈরি হয়, ঠিক আছে? আজকে এতটা। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।